পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সীমান্তে উত্তেজনা দিন দিন বাড়ছে। ভারতে অবস্থানরত কিছু মানুষকে বাংলাদেশি নাগরিক দাবি করে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। ক্রমাগত এ ধরনের অপচেষ্টার কারণে বিজিবি সীমান্তে জনবল বৃদ্ধি ও কঠোর নজরদারি করছে। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্তে ভারতের ৮টি পুশিন রুখে দেওয়ার দাবি করেছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও এই কার্যক্রমে সহযোগিতা করছে। ভারত থেকে বাংলা ভাষাভাষী কিছু মানুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের অপচেষ্টাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা চলছে। মেহেরপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটে মুখোমুখি অবস্থানে বিজিবি বিএসএফ। শনিবারও মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেয়া ৬ জনকে প্রতিরোধ করেছে বিজিবি। ওরা গেট খুলি পার করে দিয়েছে, আমরা ইন্ডিয়ার মধ্যে আটকে দিয়েছি, আমরা বাংলাদেশে আসতে পারিনি। আমরা বিজেপির সাথে অনেক পাবলিক, আমরা গ্রাম মহলবাসী সবাই পাহারায় আছি। তেঁতুলবাড়িয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা জনগণকে সাথে নিয়ে পাহারা দিচ্ছি, মাইকিং করতেছি, তারপরে বিএসএফ কে মাইকে অনুরোধ করতেছি যাতে অবৈধভাবে এইভাবে রাতে অন্ধকারে যাতে পুশিন না করে। এর আগে শুক্রবার নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফ এর ১৭ জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। লালমনিরহাটের ৩ উপজেলার সীমান্ত দিয়ে অন্তত ৩৩ জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে বিজিবি ও স্থানীয়দের তীব্র প্রতিরোধের মুখে অনুপ্রবেশ করতে পারেনি তারা। সারাদিন সীমান্তে পড়ে থাকা এসব মানুষকে বিভিন্ন সময় রাতে লাইট বন্ধ করে ফেরত নিয়ে গেছে বিএসএফ। তাদের যদি পরিচয়পত্র বাংলাদেশের হয় তাহলে বাংলাদেশ গ্রহণ করবে। আমরা যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য প্রস্তুত। শুক্রবার ভোরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশিনের চেষ্টাও ব্যর্থ হয়। পতাকা বৈঠকে বিএসএফ ফিরিয়ে নিতে রাজি না হওয়ায় সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছে তারা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পুশিন করা ৬ শিশুসহ ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এছাড়া পুশিন প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভাইলেন্স এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করেছে কোস্টগার্ড। আগামী ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হবে। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।